আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড উপভোগ করার জন্য। আজকে আপনাদের সাথে সানফ্লাওয়ার থিম কেকটা ডেকোরেশন শেয়ার করব। আশা করছি আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকের কেকটি ডেকোরেশনের জন্য আমি এখানে 9 ইঞ্চি সাইজের একটি চকলেটের স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। আর আমি কেকটাকে আগে থেকেই ক্রাম কোটিং করে এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি আধা ঘন্টা ফ্রিজে রেখে। এখন আমি এখানে একটি পাতার নজলের সাহায্যে কেকের চারপাশটাতে পাতার মতো করে ডিজাইন করে নেব। তো আমি আজকের কেকটা ডেকোরেশনের জন্য এখানে হুইপ ক্রিম ব্যবহার করেছি। তো হুইপ ক্রিমের কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি ডেকোরেশনটা কিভাবে করছি। আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি কেকের চারপাশটাতে খুব সুন্দর করে পাতার মতো করে ডিজাইন করে নেব। তো আমার চ্যানেলে কিন্তু আরও কেকের রেসিপিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেগুলো। আমি সবগুলো লিঙ্কে কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো কেকের চারপাশটা এভাবে পাতার মতো করে ডেকোরেশন করা হয়ে গেলে আমি ছোট একটি নাইফের সাহায্যে এর যে মাথাগুলো উপরে উঠেছিল ওইগুলোকে একটু সমান করে কেকের সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি কেকের চারপাশটাতে একটু রাউন্ড শেপ করে ক্রিম লাগিয়ে নিয়েছি এবং ওই রাউন্ড শেপটার উপরে আমি ছোট ছোট করে পাতা দিয়ে দিচ্ছি। তো কেকের চারপাশটাতে এভাবে সুন্দর করে পাতা করে নেওয়া হয়ে গেছে। এখন একটি গ্লাসের সাহায্যে আমি কেকটার একেবারে মাঝখানে এভাবে একটি গোল দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি বাস্কেট ওয়েব যে নজলটা আছে, যেটা দিয়ে আমরা বাস্কেট ডিজাইন করি, সেই নজলটা দিয়ে আমি এখন সানফ্লাওয়ারের পাপড়িগুলো দিয়ে নেব। তো আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই এটা দেখে বুঝে নিচ্ছেন। আমি আপনাদেরকে একেবারে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পাতাগুলো দিচ্ছি। তো আমার প্রথম লাইনটা করা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় লাইনটা করছি। এই তো এভাবে আমি সম্পূর্ণ কেকটাকেই পাতা দিয়ে দিয়ে কভার করে নেব। তো এই তো আমার পুরো কেকটাই সুন্দরভাবে পাতা পাতা করে কভার করে নেওয়া হয়ে গেছে। তা এখন কেকের মাঝখানে যে অংশটা খালি আছে এটাকে আমি চকলেট কালারের হুইপ ক্রিম দিয়ে ছোট ছোট বল বল করে কভার করে নেব। তো এই তো আমার সম্পূর্ণ কেকটাই একেবারে ডেকোরেশন করা হয়ে গেছে। তো আমার আজকের এই কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তীতে আবারও এই ধরনের নতুন নতুন বেকিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।